নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারোয় স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি অভিক। একেবারেই অভিক, এবং প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, মধ্যরাতে গার্ডেন রিচে ভেঙে পড়লো নির্মীয়মান বিল্ডিং। 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচ পোর্ট এলাকায় ফতেহপুর রোডে বহুতল ভেঙে বিপর্যয়। নির্মীয়মান বহুতলের আশেপাশেই একাধিক ঝুপড়িও ছিল। রবিবার রাতেই সেই ঝুপড়িগুলোর ওপরেই ভেঙে পড়ে 5 তলার বিল্ডিং এর একাংশ। ঘটনায় ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন শামা বেগম এবং হাসিনা খাতুন। আহত হয়েছেন বহুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে খবর পেয়েই পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার মেয়র ফিরাদ হাকিম। সারা রাতই সেখানে ছিলেন তারা। যুদ্ধকালীন তৎপরতাতে চলছে উদ্ধার কাজ। আজ সকালবেলাতে মুখ্যমন্ত্রী পৌঁছে যান ঘটনাস্থলে। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে কিন্তু যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে যে আপডেট রয়েছে, যে এক প্রমোটার তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে ঘটনাস্থলে নিয়ে যাই। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেওয়ার পরেই ইতিমধ্যে প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার জেরে। তবে উদ্ধার কাজ তা কিন্তু দীর্ঘক্ষণ ধরে চলছিল। এখনো পর্যন্ত যারা আটকে রয়েছেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে আর কতটা সময় লাগতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, অবশ্যই সময় সাপেক্ষ বিষয়, কারণ এরকম একটি ধ্বংসস্তূপের নিচ থেকে যেখানে পুরো ছাদ বসে গিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সবাইকে একবার বের করে আনা, কারণ একেবারে পূব দিকের যে জায়গা, সেই জায়গা পূব দিকে যে বাড়িগুলি ছিল মূলত টালির, সেইগুলো ওপরে একেবারে ছাদ গিয়ে বসে গিয়েছে। ফলত সেইখান থেকে প্রায় 17 জনকে, 15 জন ছিল তার মধ্যে 2 জন মৃত, এবং সেখানে কিন্তু 17 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে করে বের করে আনা হয়েছে বেশ কয়েকজনকে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে সজল ঘোষ তিনি এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে। তিনি এই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। তাকে নাকি এখানে আটকানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এবং তোমায় জানিয়ে রাখি, তারপরে সজল ঘোষকে ঘিরে এখানে স্থানীয়রা গো ব্যাক স্লোগান দেন এবং বলেন যে এখান থেকে চলে যেতে। সেই মুহূর্তে কিন্তু সজল ঘোষ এখান থেকে বেরিয়ে যান রীতিমতো। এবং স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় 17 জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো প্রায় 3 থেকে 4 জন ভেতরে আটকে থাকার সম্ভাবনা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। স্থানীয়রাও কাজে হাত লাগিয়েছেন। আমরা দেখেছি রাবিশ, ইট, কংক্রিট, ঢালাইয়ের বিভিন্ন সামগ্রী সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে হাতে হাতে হাত মিলিয়ে। এনডিআরএফ, ডিএমজি, দমকল সম্মিলিতভাবে সেই কাজ করছে। স্থানীয়রাও রয়েছেন, সাহায্য করছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে এতটাই ঘিঞ্জি এলাকা, সেখানে কিন্তু কাজ করতে রীতিমতো এই দলগুলোকে বেগ পেতে হয়েছে। তার মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি এখন থেমেছে, রোদ উঠেছে। ফলত আবার উদ্ধার কাজ কিন্তু অত্যন্ত দ্রুততা পেয়েছে, গতিময়তা পেয়েছে। ঠিক সামনেই আমি একটু দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে নিয়ে গিয়ে দিলীপ রায়, এই যে হাসপাতাল, এই হাসপাতালেও কিন্তু বেশ কয়েকজনকে ভর্তি রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতা, যাদেরকে বের করে আনা হচ্ছে। এসএসকেএমে যাদেরকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাদেরকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা এই হাসপাতালে নিয়ে এসে রাখা হয়েছে। তাদের ট্রিটমেন্ট চলছে, অনেকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে 2 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এই ঘটনা, এই আকস্মিক ঘটনা, স্থানীয়রা যেভাবে আতঙ্কিত, তারা রীতিমতো শোকগ্রস্ত। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশের তরফ থেকেও এখানে মব যাতে ভিড় বেশি না জমান, সেইখানে দাঁড়িয়ে সবাইকে সরিয়ে দেওয়া, বিশেষ করে যে ঘটনাস্থল রয়েছে ব্যানার্জি পাড়া, সেইখানে যাতে কোনোভাবেই একেবারেই শুভঙ্কর, আসবো আবারও তোমার কাছে। তুমি নজর রাখো সেদিকে, সঙ্গে থাকো আমাদের। আসছি তোমার কাছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আজ সকালবেলায় পৌঁছে গিয়েছিলেন গার্ডেন রিচে, যেখানে এই দুর্ঘটনা ঘটে। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ দেওয়ার পরেই আমরা দেখেছি যে গ্রেফতার করা হয়েছে প্রমোটারকে। আজকে ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী তিনি কি নির্দেশ দিলেন, কি বললেন সেখানে গিয়ে শুনবো। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার
ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন, তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন এবং পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা আমাদের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম, বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই গার্ডেন রিচের সেই ঘটনাস্থল পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই কিন্তু গ্রেফতার করা হয় প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু সেই এলাকায় যে বহুতল ভেঙে পড়েছে, নির্মীয়মান যে বহুতল, সেই বহুতলকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে এবং সেখানেই বেআইনি নির্মাণের প্রশ্ন তুলেছেন কিন্তু স্থানীয়রা এবং তার পাশাপাশি বিরোধীরাও। এবং তারপরেই কিন্তু মোহাম্মদ ওয়াসিম, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে গতকাল যে ঘটনা ঘটেছিল, সারা রাত কিন্তু সেখানে কাটার নগর ও পুর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং তার পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসুও কিন্তু ছিলেন। এবং তারপরে আমরা দেখেছি আজ সকালে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে কিন্তু গ্রেফতার করা হয়েছে প্রমোটারকে। এই বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা যেমনটা দেখতে পারলাম যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে কিন্তু গ্রেফতার করা হয়েছে প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে। তাহলে এতদিন কেন তাকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? পাশাপাশি জানতে চাইবো যে বেআইনির যে অভিযোগ ওঠানো হচ্ছে সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে, কি জানা যাচ্ছে, প্রশাসন কি জানাচ্ছে? দেখো, প্রশাসনের তরফ থেকেও কিন্তু একদম নিশ্চিত করে বলে দেওয়া হয়েছে যে ইল্লিগাল কনস্ট্রাকশন, এবং সেই ইল্লিগাল কনস্ট্রাকশনের জন্যই কিন্তু আজকের এই ভয়াবহ দুর্ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মুখে বলেছেন যে যারা ইল্লিগাল কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে বা যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার কথা কিন্তু বলা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছে। এবং ইতিমধ্যেই তুমি যে চিত্র দেখতে পাচ্ছ, যেখানে আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে, তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আমার ঠিক একদম ডান সাইডে যে হসপিটাল রয়েছে, এখানকার স্থানীয় যে ইউনিপন হসপিটাল, সেখানে 13 জন অ্যাডমিট রয়েছে এবং 2 জন ইতিমধ্যেই তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং যাদের বডি ইতিমধ্যেই এসএসকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরো 2 জন তাদেরও মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করছে, যদিও এখনো প্রশাসনের তরফ থেকে সেরকমভাবে স্পষ্ট কিছু অফিসিয়ালি জানানো হয়নি। ইতিমধ্যেই সামা বেগম এবং হাসিনা খাতুন বলে এই দুজনকে ইতিমধ্যেই তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ইল্লিগাল কনস্ট্রাকশন, যার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এই বিষয়টা তিনি নিজে মুখে বলেছেন, তারপরেই প্রশাসনের তরফ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম মোহাম্মদ ওয়াসিম। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি প্রমোটার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এখনো অবধি তোমাকে জানিয়ে রাখবো যে আর কতজন অ্যাডমিট রয়েছে, যে এখনো অবধি আমাদের কাছে যে তথ্য রয়েছে, যেখানে 13 জন এই ইউনিপনে অ্যাডমিট রয়েছে এবং একজন এসএসকেএম এ অ্যাডমিট রয়েছে। এবং প্রত্যেকেরই কিন্তু যে তাদের যে শারীরিক অবস্থা সেটা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে 2 জনের যে মৃত্যু হয়েছে সেই বিষয়টা জানানো হয়েছে। এবং আরো যে 2 জন মারা গিয়েছে, যেটা স্থানীয়রা দাবি তুলছেন, সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম কনফার্মেশন নেই। এবং পাশাপাশি তোমাকে জানাবো, তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে প্রমোটারকে আজকে গ্রেপ্তার করেছে, কেন এতদিন সেই উদ্যোগ নেয়নি প্রশাসন, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কারণ এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে এই ইল্লিগাল যে কনস্ট্রাকশন সেটা অনেক দিন থেকে চলছিল এবং একাধিক যে পরপর ফ্ল্যাট রয়েছে সেগুলো ইল্লিগাল কনস্ট্রাকশন। এবং এই যে ফ্ল্যাটগুলো সেটা কিন্তু খুব যে বেশি দিনের ফ্ল্যাট এমনটা কিন্তু নয়। এবং যেই ফ্ল্যাটটি ভেঙে পড়েছে, যেটা
পাঁচতলা একটি ফ্ল্যাট এবং যেটা নির্মীয়মান, যেটা কিন্তু হচ্ছিল আন্ডার কনস্ট্রাকশন, সেই বিল্ডিং কি করে ভেঙে পড়ে এবং তার ভিত নিশ্চয়ই নড়বড়ে ছিল, যার কারণে সেই ভেঙে পড়া বা সেখানে যে ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েছে এবং তার যে ম্যাটেরিয়াল বা তার যে জিনিসপত্র দিয়ে যে বানানো সেটাও যে একদমই ঠিকঠাক নয়, সেটা যদিও তদন্ত সাপেক্ষ বিষয়, সেটা কিন্তু এক প্রকার যে নিশ্চিত যে ইল্লিগাল কনস্ট্রাকশন এবং যেভাবে সেই বাড়ির কনস্ট্রাকশন হয়েছিল সেটা কোনোভাবেই কিন্তু একদম যে সব প্রসেস মেনে করা এমনটা কিন্তু নয়। তবে ইতিমধ্যেই এই যে এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি, গার্ডেন রিচ অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ যখন তারা কিন্তু রীতিমতো মিডিয়ার ওপরে কখনো কখনো ক্ষুব্ধ হচ্ছে, কখনো আবার তারা বলছেন যে তাদের যা হওয়ার সেইটা হয়ে গেছে, তারা আর কিছু বলতে চান না, এরকম একাধিক কিন্তু ক্ষোভ তারা। একেবারে রিয়া, অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান এবং তার করা বার্তার পরেই কিন্তু ইতিমধ্যেই মোহাম্মদ ওয়াসিম নামের সেই প্রমোটারকে, যেই বহুতল বাড়ি নির্মাণের কাজ করছিলেন, সেই প্রমোটারকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। একদমই সোনালী, এবং ফিরহাদ হাকিম তিনিও কিন্তু রাতভর সেখানে ছিলেন, উদ্ধার কাজ চলাকালীন আজ সকালেও তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে, যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাফিলতি হয়? আগে রেস্কিউটা হোক, নিশ্চয়ই সেগুলো ভেঙে পড়ছে। তারপর একটা বাড়ি না, এটা একটা হয়েছে, নিশ্চিতভাবে পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে আনা থাকাও তো না না না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? রেস্কিউ কাজ চলছে, কেটে কেটে বার করা হয়েছে, দুজন মারা গেছে। এখন আশা করছি যে যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই মানে কথা হচ্ছে, কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ইনজোর্ডদের এখানেও কিছু রাখা হয়েছে 7 জন, আর বাদবাকি SSKM-এ নিয়ে যাওয়া হচ্ছে। আর SSKM থেকে অলরেডি 8 জনকে ছেড়ে দিয়েছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করে। রেস্কিউ কাজ চলছে, দেখা যাক। আমি আশা করছি যে ওদের সাথে কথাবার্তা হচ্ছে, জলও খাওয়ানো হচ্ছে, ফোনও করছে, তো ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার। এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে? প্রায় 15 জন, 7 আর 15 জন। আরও এর ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরও 4-5 জন আছে, তাদের আশা করছি বেরিয়ে যাবে। এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী। গার্ডেন রিচে যে বিপর্যয়, বহুতল বিপর্যয় আমরা গতকাল দেখেছিলাম, গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের পরে এবার অসহায় সুর বড় চেয়ারম্যানের গলায়। প্ল্যান অনুযায়ী বাড়ি করছে না প্রমোটাররা, আমরা হামেশাই অবৈধ নির্মাণ ভাঙছি, কিন্তু ওরা কোনো তোয়াক্কাই করছে না, আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই, এমনটাই বলেছেন বড় চেয়ারম্যান রঞ্জিত শীল। বেআইনি নির্মাণের যে অভিযোগ উঠেছে, এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগে মোহাম্মদ ওয়াসিম নামে সেই প্রমোটারকে, যে এই বহুতল নির্মাণের কাজ করছিলেন, এবং সেই ঘটনাতেই এবার অসহায় সুর শোনা গেল বড় চেয়ারম্যানের গলায়। প্ল্যান অনুযায়ী বাড়ি করছে না প্রমোটাররা, হামেশাই অবৈধ নির্মাণ আমরা ভাঙছি, কিন্তু ওরা কোনো তোয়াক্কাই করছে না আইনের, আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই, এমনটাই মন্তব্য করেছেন বড় চেয়ারম্যান রঞ্জিত শীল। গতকাল মধ্যরাতে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত সেখানে আটকে রয়েছেন বহু মানুষ, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই 13 জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি 2 জনের মৃত্যুও হয়েছে, এবং সেই ঘটনাতেই ফিরহাদ হাকিম যেমন তার সুর চড়িয়েছেন বেআইনি নির্মাণের বিরোধিতা করে, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া বার্তা দিয়েছেন। এবং এর পাশাপাশি আপনাদের শোনাবো বড় চেয়ারম্যান রঞ্জিত শীল তিনি কি বলেছেন, শোনাবো। যে বিল্ডিংগুলো করছে, হয়তো ধরুন কেউ হয়তো প্ল্যানটা করছে ঠিক,
কিন্তু সে প্ল্যান অনুযায়ী বাড়িটা করছে না, আবার কিছু নিয়ে গেল। এবং আমরা এ নিয়ে অনেক প্রোটেস্টও করেছি, হামেশাই বিল্ডিং ভাঙছি, কিন্তু তারা তোয়াক্কাই করছে। এই হলো ব্যাপার। কিন্তু এরপরে কি কোনো ব্যবস্থা নেবেন? সে আমরা ব্যবস্থা নেব। এই পাশেই বিল্ডিং ভেঙেছে। হ্যাঁ, আপনি নিজে দাঁড়িয়ে ভেঙেছেন, কিন্তু কী করব, আপনাকে একেবারেই স্বর্ণালী আমরা শোনালাম রঞ্জিত শীল তার বক্তব্য, কিন্তু এই মুহূর্তের আপডেট দিয়ে রাখবো যে বহুতল বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়লো, আরো 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অর্থাৎ এই নিয়ে মোট 4 জনের মৃত্যুর ঘটনা বহুতল বিপর্যয়ের কারণে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, যেখানে গতকালই এই উদ্ধার কাজ চলার সময় 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং আজ সকালবেলায় এসএসকেএম এ আরো 2 জনের মৃত্যুর ঘটনা ঘটলো। এই নিয়ে গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনা মৃতের সংখ্যা ফের বাড়লো। এই নিয়ে 4 জনের মৃত্যুর খবর সামনে আসছে। একেবারেই অভিক, আমরা মধ্যরাতে যে ঘটনা ঘটতে দেখেছিলাম বহুতল বিপর্যয়, ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনাদের প্রথমেই জানিয়েছিলাম সকাল থেকে এই খবরে আমরা রয়েছি, সামা বেগম এবং হাসিনা বেগম তাদের মৃত্যু ঘটেছিল এবং তার পরবর্তীতে এসএসকেএম এ আরো 2 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এই বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু সেখানে উদ্ধার কাজ চলছে। সেখানে সেই ঝুপড়ির তলায়, সেই বহুতলের তলায় কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষ আটকে রয়েছেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বহুতল বিপর্যয়ে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু। একেবারেই তাই, এবং গতকাল রাত থেকেই উদ্ধার কাজ চলছিল। দমকল বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এনডিআরএফ এর টিম দ্বারা রয়েছে এবং এখনো পর্যন্ত সেখান থেকে প্রত্যেককে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলছে এবং এই ভগ্নস্তূপের মধ্যে বেশ কয়েকজন আটকে রয়েছেন, যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে তাদেরকে উদ্ধার করতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। তার মাঝেই যে খবর এই মুহূর্তে এলো যে আরো 2 জনের মৃত্যু, অর্থাৎ বহুতল বিপর্যয়ের ঘটনায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4, যা নিয়ে কিন্তু এই মুহূর্তে শোরগোল শুরু হয়েছে, যা নিয়ে ধ্বংসস্তূপে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে 17 জনকে। যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে গার্ডেন রিচে বহুতল বিপর্যয় এবং এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং 17 জনকে উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনাতেই ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। সুকান্তর নিশানায় এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অবৈধ নির্মাণের টেন্ডার দিয়েছে তৃণমূল কংগ্রেস, প্রতি স্কয়ার ফিটে পয়সা নেয় তৃণমূল কাউন্সিলররা। একেবারেই তাই, আজ সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। এই তো গোটা কলকাতাকে এইভাবে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে? প্রতি স্কোয়ার ফিটে তো তারা পয়সা নেয়। তো প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি টাকা নেন, আপনার মেরুদণ্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার। আজকে ভাঙছে, 30 বছর পর আরও প্রচুর বাড়ি ভাঙবে। এখন 1-2 করে ভাঙছে। আপনি উত্তর কলকাতা যান, দক্ষিণ কলকাতা যান, চেতলাতে যান, কোথায় যাবেন? কোন জায়গা নেই যেখানে স্কোয়ার ফিটে কাউন্সিলররা টাকা নেয়নি? প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফিট কাউন্সিলর বলা হয়। একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর তো পিডব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ, সরকারি জায়গা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মধ্যরাতে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটে এবং সেই ঘটনাতেই এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 4 এবং ইতিমধ্যেই সেখানে যেমন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। অবশ্যই তিনি গিয়ে সেখানে মানুষের সঙ্গে কথা বলেন সজল ঘোষ। একেবারে, কিন্তু সেই সময় স্থানীয় মানুষজন তারা সজল ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয় সজল ঘোষকে ঘিরে। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি আজকে গিয়েছিলেন গার্ডেন রিচে, যেখানে এই দুর্ঘটনা ঘটেছিল সেখানেই পরিদর্শনের জন্য এবং স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। সেখানে গিয়ে সজল ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কি বলেছেন সজল ঘোষ শোনাবো। সাইড
আপনি চুপ করুন। রেল অ্যাক্সিডেন্ট হলে যদি রেলমন্ত্রী পদত্যাগ করে তাহলে মেয়র, বিল্ডিং এর এমআইসি এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না যদি তার বিধানসভা ক্ষেত্রের মধ্যেই এই ঘটনা ঘটে? বেআইনি যদি হয়েছে স্থানীয় কাউন্সিলর জানে না, এমন তো হতে পারে না। বেআইনি যখন হয়েছে তখন কাউন্সিলর জানে, এটা নিয়ে কোনো আলোচনা নেই। এবার কেমন করে জানে, কিসের বিনিময়ে জানে, কেন চুপ করেছিল, এটা পরের কথা, এটা পরে বলবো। আপনাদেরকে শোনালাম সজল ঘোষ তিনি ঠিক কি বলেছেন, এবং আজকে তিনি যখন যান গার্ডেন রিচে যেখানে বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটে এবং সেখানে গিয়েই তাকে স্থানীয় মানুষজনের সামনে বিক্ষোভের মুখে পড়তে হলো। একবারে এবং অভিক শুধুমাত্র তাই নয়, আজকে আমরা দেখেছি যে এই ঘটনার পরবর্তীতে সুকান্ত মজুমদার তিনি যেমন বলেছেন যে স্কোয়ার ফিট কাউন্সিলর, এমনটাই অভিযোগ করেছেন, এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার পাশাপাশি আমরা কিন্তু বিজেপি নেতা সজল ঘোষ তার মুখেও কিন্তু একই রকম বক্তব্য শুনলাম, এবং পুরো নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে কিন্তু তিনি নিশানা করেছেন, তার পদত্যাগও দাবি করেছেন কিন্তু সজল ঘোষ। একবারেই তাই, এবং এই যে বেআইনি নির্মাণের ঘটনা, সেই বেআইনি নির্মাণের ঘটনা এই মুহূর্তে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তের আপডেটও আরও একবার দিয়ে রাখি আপনাদেরকে, যেখানে মৃতের সংখ্যা কিন্তু ফের একবার বেড়ে দাঁড়ালো, আরও 2 জনের মৃত্যুর খবর। এই নিয়ে মোট 4 জনের মৃত্যু হলো গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ের ঘটনাতে। গতকালই উদ্ধার কাজ চলাকালীন সেখানে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, ফের 2 জনের মৃত্যু। আমরা এই নিয়ে কথা বলবো, রিয়া মাঝে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি আপডেট? জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে, 2 জন আগেই মারা গিয়েছিল এবং আরো 2 জন মারা গিয়েছে ইতিমধ্যেই, যেমনটা জানা যাচ্ছে। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তোমাকে আরো একবার জানাবো যে রিজওয়ান আলম বলে একজনের মৃত্যু হয়েছে, আকবর আলী নামে আরো একজনের মৃত্যু হয়েছে, এবং এর আগে যে 2 জন মারা গিয়েছিল তাদের নামও কিন্তু আমি জানিয়ে রেখেছিলাম তোমাকে, এবং সামা বেগম এবং হাসিনা খাতুন, এবং এরা 2 জন সম্পর্কে বোন বলে এমনটাই জানা গিয়েছে, এবং এরা ছাড়াও আরো 2 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। টোটাল 4 জনের মৃত্যু হয়েছে, এবং এদের মধ্যে 13 জন ইউনিফর্মে ভর্তি রয়েছে অর্থাৎ স্থানীয় যে হসপিটাল, এবং একজনকে এসএসকেএম এ অ্যাডমিট করে রাখা হয়েছে, এবং তাদের মধ্যে কিছু জনকে ট্রিটেড এন্ড ডিসচার্জও রয়েছে। কিন্তু এখনো অব্দি যারা অ্যাডমিটেড রয়েছে 13 জন ইউনিফর্মে যারা অ্যাডমিটেড রয়েছে তাদের মধ্যে অনেকেরই আশঙ্কাজনক অবস্থা বলে এমনটাই জানা যাচ্ছে। রিয়া, এই যে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটলো, তাদের কি ওই উদ্ধার করার সময় তাদের দেহ উদ্ধার করা হয়, নাকি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তারপরেই ঘটনা? দেখো, যাদেরকে উদ্ধার করা হচ্ছে তাদেরকে দ্রুত কিন্তু এখান থেকে বার করে একদম অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যদি স্পটও হয় সেক্ষেত্রেও কিন্তু এসএসকেএম বা ইউনিফর্ম যেখানেই তারা নিয়ে যাচ্ছেন না কেন সেখানে গিয়ে কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করা হচ্ছে, তারপরে পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হচ্ছে। তবে এই 2 জনে, এই যে 4 জনের কথা বলা হচ্ছে, যার মধ্যে 2 জন হচ্ছে একদম স্পটেই, এই হাসিনা বিবি বা সামা বেগম, এই যে 2 জনের কথা বলা হয়েছে যারা স্পটেই তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে, এবং বাকি যে 2 জনের কথা বলা হচ্ছে সেই 2 জনকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাদের মৃত্যু হয়েছে, এবং এখনো যারা অ্যাডমিটেড রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই তারা আশঙ্কাজনক অবস্থায় এখনো অ্যাডমিট রয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, মোহাম্মদ ওয়াসিম, যিনি কিনা এই প্রমোটিং এর সঙ্গে যুক্ত ছিল, যেটা 5 তলা বিল্ডিং ছিল এবং যেটা ভেঙে পড়ে হুড়মুড়িয়ে প্রায় বলা চলে যে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, এবং ইলিগাল কনস্ট্রাকশন বলে প্রশাসনের তরফ থেকেও বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে যাতে অবিলম্বে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় প্রশাসন, এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এই গার্ডেন রিচের যেখানে ঘটনাটি ঘটেছে, যে চত্বরটায় আমরা ঘুরে বেড়াচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে একাধিক ইলিগাল বিল্ডিং। কেন বলছি আমি এই কথা, কারণ যেটা দেখা যাচ্ছে যে বিল্ডিং গুলো রীতিমতো একটা বিল্ডিং এর গায়ে হেলে পড়েছে, এই অবস্থায় বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে, এবং সেখান থেকে তুমি বুঝতে পারছো যে কতটা এখানে যে বিপজ্জনক যে অবস্থা, কতটা যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে, যেমনটা হলো এখানকার স্থানীয় বাসিন্দারা, এক সাইডের স্থানীয় বাসিন্দারা কিন্তু এমনটাই বলছে। আপাতত ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ আশঙ্কা কিন্তু কাটছে না কোনোভাবেই, কারণ এখনো ভগ্নস্তূপের নিচে আটকে রয়েছেন মানুষজন, তার মধ্যেই 2 জনের ফের মৃত্যুর খবর, মোট 4 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে।
এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, ফের একবার সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়তে হলো এসবিআইকে। নির্বাচনী বন্ড নিয়ে আরো করা সুপ্রিম কোর্ট। বন্ডের ইউনিক নাম্বার সহ তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এসবিআইকে। এই নির্দেশ সুপ্রিম কোর্টের একেবারেই অভৈক এবং বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যেই হলফনামা দিতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তাদের হেফাজতে থাকা যাবতীয় তথ্য প্রকাশ করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং এই মর্মেই কিন্তু এসবিআইকে হলফনামা দিতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে। নির্বাচনী বন্ড নিয়ে আরো করা হলো সুপ্রিম কোর্ট এবং বৃহস্পতিবারের বিকেল 5টার মধ্যেই হলফনামা দিতে হবে, তাদের হেফাজতে থাকা যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ এসবিআইকে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লব দা, আজকে সুপ্রিম কোর্ট ফের একবার তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এসবিআই কে এবং কি নির্দেশ দেওয়া হলো আজকে সুপ্রিম কোর্টের তরফে? আসলে আগের নির্দেশ মতো কি বলে আগের নির্দেশ মতো এসবিআই যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে দেওয়ার পরেও কিন্তু বিতর্কটা থামেনি, কারণ প্রতিটি বন্ডের সঙ্গে রয়েছে তার সিরিয়াল নাম্বার এবং প্রতিটি বন্ডের চিহ্নিতকরণের জন্য আলফা নিউমেরিক একটা নাম্বার, যেটা আমাদের প্রতিটি নোটের সঙ্গে যেরকম থাকে সেই রকম। ফলে ওই আলফা নিউমেরিক নাম্বার মারফতে সেই বন্ডটা কে কিনেছে এবং সেটা ভাঙিয়ে কে টাকা নিয়েছে, অর্থাৎ দাতা এবং এর মধ্যে সম্পর্কটা, সেই সম্পর্কটা নিশ্চিত করার জন্যই আলফা নিউমেরিক নম্বরটা কিন্তু থাকাটা উচিত। কিন্তু অভিযোগ ছিল এই নম্বরটা কিন্তু এসবিআই সামনে আনেনি। সেইটা নিয়ে আজকে বিশেষ একটা শুনানি হয় সেই 5 বিচারপতির বেঞ্চেই এবং সেখানে বেঞ্চ জানিয়ে দিয়েছে এসবিআই চেয়ারপারসনকে শুক্রবারের মধ্যে এই যাবতীয় তথ্য আমি প্রকাশ করিলাম বলিয়া একটা হলফনামা দিতে হবে এবং সেই সঙ্গে এই তথ্য নির্বাচন কমিশনকেও দিতে হবে। নির্বাচন কমিশন সেই তথ্য তাদের সাইটে তুলে দেবে। এটাই আজকের নির্দেশ আর কি। অর্থাৎ কোথাও গিয়ে কি সুপ্রিম কোর্ট তাহলে এটা মনে করছে যে এসবিআই যে তথ্য ইলেকটোরাল বন্ড নিয়ে দিয়েছিল তাতে কোথাও কোনো অসম্পূর্ণ তথ্য দিয়েছিল এসবিআই? বলা যেতেই পারে, কারণ যে কারণে আজকে রায়ের সঙ্গে চিফ জাস্টিসের বেঞ্চ এটাও জানিয়েছে শুধু এগুলো নয়, বন্ড সংক্রান্ত আরো যদি কিছু থাকে তথ্য সেগুলো একই সঙ্গে সামনে আনতে হবে, যাতে আগামী দিনে কেউ বলতে না পারে যে নির্বাচনী বন্ড সংক্রান্ত কোনো তথ্য লুকিয়ে রাখা হয়েছে। এই বিতর্ক যেন ভবিষ্যতে না হয়। একেবারেই পল্লব দা, আপাতত ধন্যবাদ তোমায়। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। একেবারেই অভিক এবং যে খবরে আমরা নজর রেখেছি ইতিমধ্যে নির্বাচনী বন্ড নিয়ে আরো করা হলো সুপ্রিম কোর্ট। বন্ডের ইউনিক নাম্বার সহ তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে তথ্য পেশ করা হয়েছে যে কোন নির্বাচনে কোন সংস্থা নির্বাচনী বন্ড কতটা নির্বাচনী বন্ড দিয়েছে কোন রাজনৈতিক দলকে, সেই সংক্রান্ত যে তথ্য তারা কিন্তু প্রকাশ করেছে, কিন্তু এখনো পর্যন্ত ইউনিক নাম্বার সহ তথ্য প্রকাশ কিন্তু করতে পারেনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সে বিষয়ে কিন্তু এবার আরো করা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যে ইউনিক নাম্বার সহ তথ্য প্রকাশ করতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে হলফনামা দিতে হবে। তবে সোনালী, এই মুহূর্তে আরো একবার গার্ডেন রিচের খবরের দিকেই নজর রাখতেই হচ্ছে, কারণ মৃতের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। আমরা দেখলাম যে এখনো পর্যন্ত আরো 2 জনের নতুন করে মৃত্যুর খবর সামনে এসেছে, অর্থাৎ এই নিয়ে গার্ডেন রিচে মোট 4 জনের মৃত্যুর খবর। এর আগেই 2 জনের মৃত্যু হয়েছিল এবং আজ সকালবেলাতে ফের 2 জনের মৃত্যু হলো। আশঙ্কা কিন্তু কোনোভাবেই কাটছে না, আশঙ্কার মেঘ কিন্তু এখনো পর্যন্ত থেকে যাচ্ছে, কারণ উদ্ধারকারী দল তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। বেশ কয়েকজন এখনো পর্যন্ত সেখানে ভগ্নস্তূপের নিচে আটকে রয়েছেন।
চলছেন তার মধ্যেই নতুন করে দুজনের মৃত্যুর খবর। এসএসকেএম এ আরো দুজনের মৃত্যু হলো। একেবারেই অভিজ্ঞতা যে ঘটনার দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি এবং আপডেট দিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে আপনাদের সামনে, সেই ঘটনাতেই কিন্তু অর্থাৎ গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 4-এ দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং সেই ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত বহু মানুষ আটকে রয়েছেন, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। মধ্যরাতে গার্ডেন রিচে যে বহুতল বিপর্যয় ঘটে সেই ঘটনাতেই কিন্তু এসএসকেএম এবার আরো দুজনের মৃত্যু হয়েছে। আপনাদের সকালবেলায় জানিয়েছিলাম আমরা সামা বেগম এবং তার পাশাপাশি হাসিনা বেগম তাদের মৃত্যু হয়েছিল এবং তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখছি এসএসকেএম এ আরো দুজনের মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মানুষের উদ্ধার কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমরা এই নিয়েই আবারও কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ফের একবার নতুন করে মৃত্যুর খবর সামনে এলো গার্ডেন রিচে, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 4, কি তথ্য পাচ্ছ? একদমই, দেখো তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 4। যে দুজনকে আগেই যে খবর আমাদের কাছে এসেছিল যে সামা বেগম এবং হাসিনা খাতুন এই দুজনের মৃত্যু হয়েছিল এবং তারপরে আরো দুজনের মৃত্যু হয়েছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই অফিসিয়ালি তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে এবং এদের মধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে ইউনিবর্ন যে হসপিটাল রয়েছে অর্থাৎ স্থানীয় যে হসপিটাল রয়েছে সেখানে রয়েছে 13 জন এবং 1 জন রয়েছে এসএসকেএম এ এবং ইতিমধ্যেই দুটো যে তাদের যে ডেড বডি রয়েছে সেটা পাঠানো হয়েছে এসএসকেএম মর্গে এবং আরো দুজনকে ইউনিবর্নে যাদের আরো দুজনের মৃত্যু হয়েছে তাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো অব্দি যে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু রয়েছে অর্থাৎ এই গার্ডেন রিচ এলাকা যেখানে প্রচুর মানুষ তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং তারা কখনো মিডিয়ার উপরে চড়াও হচ্ছে, কখনো বা তারা বলছে যে এখানে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে। একদম সব মিলিয়ে বলা হয় যে গার্ডেন রিচ এরিয়া রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে এবং অন্যদিকে যে উদ্ধার কাজের যে প্রসেস বা উদ্ধার কাজ সেটা কিন্তু এখনো জারি রয়েছে, যেখানে উদ্ধার কাজের জন্য এনডিআরএফ টিম থেকে আরম্ভ করে কলকাতা পুলিশের ডিএমজি টিম, ফায়ারের যারা আধিকারিকরা রয়েছে তারা রয়েছেন এবং উদ্ধার কাজের যে পর্ব এখনো যেটা অনুমান করা হচ্ছে যে 6 থেকে 7 জন এখনো ভিতরে থাকতে পারে চাপা পড়ে বলে এমনটাই অনুমান করা হচ্ছে এবং এখন অব্দি সেই উদ্ধার কাজের যে প্রসেস সেটা কিন্তু এখনো জারি রেখেছে এনডিআরএফ টিম। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে এখন সময় একটা ছোট বিরতির। সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর, দেখছেন আরো বড়। এবার নজর রাখবো যে খবরের দিকে। আজই বালুরঘাটে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে তৃণমূলের হাতিয়ার বাংলার বঞ্চনা। বারবার কেন্দ্রের উদ্দেশ্যে শ্বেতপত্র প্রকাশের দাবি করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সে প্রসঙ্গেই এবার সুকান্ত মজুমদারকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই বালুরঘাট, কারণ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কিন্তু লোকসভা নির্বাচনে সেখান থেকে প্রার্থী হচ্ছেন এবং তারই গড়ে আজ বালুরঘাটে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের জায়গায় গিয়ে ঠিক কি বার্তা দিতে চলেছেন সেদিকে তো নজর রয়েছে। তবে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনের আগে যে ইস্যু নিয়ে ছড়াপ হতে দেখা যাচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা, এ রাজ্যের মানুষকে, বাংলার মানুষকে বিভিন্নভাবে বঞ্চনা করছে এবং তাদের যে 100 দিনের কাজের টাকা তা দেওয়া হচ্ছে না, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে মানুষজনকে বঞ্চিত রাখছে কেন্দ্র সরকার। সেই নিয়েই কিন্তু বারবার তিনি বলেছেন যে শ্বেতপত্র প্রকাশ করা হোক। আজ কি ফের একবার আজকের সভা থেকে সেই বিষয়ে তিনি সরব হবেন? অবশ্যই নজর থাকবে আমাদের। এবার নজর রাখবো পরবর্তী খবরে। কার দায়িত্বে মতুয়া মহাসংঘ? জল গড়ালো আদালতে। হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, শান্তনুর বিরুদ্ধে থানায় নালিশ করেছেন মমতা বালা ঠাকুর। মতুয়া মহাসংঘের ব্যাংক অ্যাকাউন্ট সিল করে পুলিশ। একদমই তাই। আর বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে এই মামলার অনুমতির
আরজি বুধবার মামলার শুনানির সম্ভাবনা। মতুয়া মহাসংঘের ক্ষমতা কার হাতে থাকবে, শান্তনু ঠাকুর নাকি মমতা বালা ঠাকুর, যা নিয়েই জল গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত এবং সেখানেই এই মামলার শুনানি। শান্তনুর বিরুদ্ধে থানায় নালিশ করেছিলেন মমতা বালা ঠাকুর। একেবারেই তাই অভিক, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এবার কার দায়িত্বে থাকবে মতুয়া মহাসংঘ জল গড়িয়েছে কিন্তু আদালত পর্যন্ত এবং হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আমরা জানি যে ইতিমধ্যেই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কিন্তু থানায় নালিশ করেছেন মমতা বালা ঠাকুর এবং এই সংক্রান্ত মামলার বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলার অনুমতির আর্জি জানানো হয়েছে। একদমই তাই, মতুয়া সম্প্রদায়ের মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা। আমরা আবারও নজর রাখবো গার্ডেন রিচের খবরের দিকে। আপনারা ইতিমধ্যেই জানেন মধ্যরাতেই গার্ডেন রিচে বহুতল বিপর্যয় ভেঙে বিপত্তি শুরু হয় এবং সেই ঘটনাতে ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে আমরা জানি এবং সেখানেই কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং এখনো পর্যন্ত যে খবর আপনাদের জানিয়ে রাখি, 4 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং উদ্ধার করা হয়েছে বহু মানুষকে এবং এখনো পর্যন্ত সেই ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। অভি, আজ সকালবেলায় সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়। তিনি আশ্বাসও দিয়েছিলেন যে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ তারা কড়া পদক্ষেপ নেবে। তার কিছুক্ষণের পরেই আমরা দেখলাম যে প্রমোটার তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এই ঘটনার জেরে। যে অভিযোগ বারবার উঠছিল যে এই বহুতল যেভাবে সেখানে ভেঙে পড়লো, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এই বহুতলটিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহতদেরকে দেখতে হাসপাতালে গিয়ে পৌঁছন, সেই ছবিও এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে এবং তাদের সঙ্গে গিয়ে কথা বলেন এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে ক্ষেত্রে আমরা দেখেছি আহতদেরকে 1 লক্ষ টাকা এবং মৃতের পরিবারদেরকে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। একেবারেই অভিক এবং শুধুমাত্র তাই নয়, এই ঘটনায় কিন্তু রাজ্যের রাজনৈতিক চাপানুতরও প্রবল হচ্ছে ক্রমশই এবং শাসক বিরোধী তরজাও বাড়ছে। আমরা শুনেছি যে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কিন্তু বলেছেন যে স্কয়ার ফুট কাউন্সিলর, এমনটাই অভিযোগ তুলেছেন তিনি এবং তার পাশাপাশি আমরা সজল ঘোষকেও বলতে শুনেছি, তিনি কিন্তু সরাসরি নিশানা করেছেন ফিরহাদ হাকিমকে এই ঘটনার জন্য। পাশাপাশি এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর ইতিমধ্যেই সেই প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে, মোহাম্মদ ওয়াসিম, সেই প্রমোটারকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত যে খবর আপনাদের জানাচ্ছি যে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4। একদমই তাই। সেই আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।